Investment in securities market are subject to market risk. Please read all the related documents carefully before investing. নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ট্রেডার জোনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে 19 ডিসেম্বর 2024 এবং আজকে নিফটির টোটাল ভিউ যা অনেকটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, তারপর আস্তে আস্তে খানিকটা রিকভার হয়েছে, বাট 23,951-তে গিয়ে লেভেলে আটকে গেছে। এই কারণে বন্ধুরা বলি, অপশন ট্রেডে যারা করছেন তারা দয়া করে এই জিনিসটা বন্ধ করুন, নাহলে আপনাদের ক্যাপিটাল উড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। কারণ দেখুন, পরপর 3 দিন রেড ক্যান্ডেল করার পর আবার আজকে এতটা গ্যাপ ডাউন। এর ফলে যারা কালকে কলে বিটিএসটি করার চেষ্টা করেছিল তাদের আজকে কতটা পরিমাণে লস হয়েছে তা আপনারা ভালোই বুঝতে পারছেন। নতুন ট্রেডারদের ক্ষেত্রে এরকম মার্কেটেতে অপশন ট্রেডিং না করাই বেটার। তো সেক্ষেত্রে নিফটি এই কদিনে যা ব্রেক করেছে, আগে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছিল, তারপর সেখান থেকে বেশ খানিকটা রিকভার করেছিল, মার্কেট কারেকশন হয়েছিল, আবার একটা লেভেলে যেখানে নিফটি আগেও এই লেভেলে এসে বেশ খানিকটা কনসলিডেট করেছিল, সেখানে আবার এসে পৌঁছেছে। ঠিক একই কন্ডিশন ব্যাঙ্ক নিফটিরও। তো সেক্ষেত্রে এই নিফটি, আর আপনারা জানেই যে জানুয়ারি থেকে নিফটির টোটাল লট সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে 25টা ছিল সেখানে 75টা লট সাইজ হয়ে যাচ্ছে। এক লটে 75 কোয়ান্টিটি থাকবে। তো সেক্ষেত্রে একটা বড় লটের সাথে এইভাবে যদি কেউ গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেনিংয়ে ফেসে যায়, তাহলে তার ক্ষেত্রে পুরো ক্যাপিটাল উড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে নিফটি ব্যাংকের আজকে কারেন্ট সিচুয়েশন। 19 তারিখ দেখুন নিফটি ব্যাংকও কতটা গ্যাপ ডাউন ওপেনিং দিয়েছে, তারপর খানিকটা 100-150 পয়েন্ট রিকভার করে আবার কিন্তু এসে ঠেকে গেছে একই লেভেলে যেখানে আগেও কনসলিডেট করেছিল। তো সেক্ষেত্রে যারা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করেন, এটা তো মোস্ট ফেভারিট যারা অপশন ট্রেডার তাদের কাছে। তো নতুন ট্রেডারদের কাছে এক্ষেত্রে অনেকটাই সিচুয়েশনটা খারাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে সকলকে সাবধান করতে চাই যে আর তার উপর ডিসেম্বর মাস, এই মাসে ম্যাক্সিমাম টাইমে সেটেলমেন্টগুলো হয়ে থাকে, যার জন্য এই রকম বড় বড় স্পাইক দেখা যায়। এটা আমি আগেও বলেছিলাম যে ডিসেম্বর মাসে কিন্তু অনেক বড় বড় স্পাইক দেখা যাবে, যেটা এখনই লক্ষ্য করছি। আজকে 19 তারিখ হয়ে গেল এবং এই সারা মাস জুড়ে কিন্তু একই কন্ডিশন। সেক্ষেত্রে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে একটা নতুন স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে তার আগে বন্ধুরা বলে রাখবো যে এটার সম্পূর্ণ এডুকেশনাল পারপাস ভিডিও। কেউ এই ভিডিও দেখে ট্রেড নিলে তার দায়ী কিন্তু বেঙ্গল ট্রেডার জোনের কোনো রকমভাবে থাকবে না। আমি জাস্ট এডুকেশন পারপাসে এই ভিডিওগুলো বানাচ্ছি। তো এক্ষেত্রে এই ব্যাঙ্কো প্রোডাক্টসের আজকের যা সিচুয়েশন আমার র্যাডারে এসেছে, দেখুন কত সুন্দর 19-12-তে আজকের লেভেলটা দেখা যাচ্ছে এখানে পরিষ্কারভাবে। এবং আজ কিছু দিনের মধ্যে সুইং ট্রেডিংয়ে আমরা 3 থেকে 13 দিন পর্যন্ত ধরতে পারি, আবার 3 মাস পর্যন্ত ধরে রাখতে পারি সেই স্টকটাকে। দেখুন এখানে ড্রাই হয়ে গেছে ভলিউম, একদম ভলিউমের ক্যান্ডেলগুলো দেখাই যাচ্ছে না। সেক্ষেত্রে 3টে পরপর কোনো এফআইআই বা ডিআইআইয়ের বাইংয়ের পরিষ্কার এখানে ফুটস্টেপ দেখা যাচ্ছে। আর এই লেভেলে এসে দেখুন একটা কনসলিডেট হয়েছে, যেখান থেকে যদি আপনি বাইং পজিশনে থাকেন তাহলে আশা করি একটা ভালো পার্সেন্টেজের প্রফিট এই কদিনে একটা বের করে আনতে পারবেন। সেক্ষেত্রে এই ট্রেন্ড লাইনটা যদি আমরা ধরে রাখি যে এখানে আবার বাউন্স ব্যাক করতে পারে, আর যদি ব্রেকআউট হয় তো এটা এখন বেশ কিছুদিন বেশ ভালো মুভ একটা ক্যাপচার করতে পারবো। তো সেক্ষেত্রে ব্যাঙ্কো প্রোডাক্টসের উপর আমার নজর থাকবে, তার সাথে আপনারাও একটু নজর রাখবেন। স্টকটা পোটেনশিয়াল স্টক। আশা করি এইভাবে সুইং ট্রেডিংয়ের যদি ট্রিক্সগুলো কাজে লাগান, আপনাদেরও ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকটা উন্নতি ঘটবে। এবং নতুন ট্রেডারদের বলবো এটা অবশ্যই একটু খেয়াল করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগছে। আশা করি সবাই ভালো থাকবেন।